মোটোরোলা লঞ্চ করে দিল তাদের সবচেয়ে কম দামে তাদের বেস্ট একটা ফোন। এই ফোনটি হলো মোটো G34। ফোনটাতে দেওয়া হয়েছে সব অবিশ্বাস্য ফিচার, কিন্তু দাম রাখা হয়েছে খুবই কম। আর এই ফোনটিকে বলা হচ্ছে 2024 সালের বেস্ট বাজেট কিং ফোন, কারণ এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ভেগান লেদার, যা সাধারণত আমরা 30-40 হাজার টাকা বাজেটের ফোনগুলোতে পেয়ে থাকি, কিন্তু ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 10,000 রুপি। এছাড়া এখানে দেওয়া হয়েছে বেস্ট একটা 5G চিপসেট, যেটা দিয়ে আপনি ভালো গেমিংও করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে এবং বাংলাদেশে ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সটি হলো অ্যাজ ইউজুয়াল মোটোরোলার ব্লু কালারের বক্স। বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপর পাবেন সিম ইজেক্টর পিন, ইউজার গাইড, A2 Type-C কেবল, আর পাবেন 20 ওয়াটের চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ভেগান লেদার, যা দেখতে বেশ ভালো লাগছে এবং হাতে নিলে ভালো একটা প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বামটা কিছুটা উঁচু এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, এর ফ্রেমটি প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন হলো স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন, আর পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবং এই ফোনটির বাম সাইডে পাবেন হলো সিম কার্ড ট্রে। এখানে একটি সিম কার্ড সাথে একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন, চাইলে দুইটি সিম কার্ডও ইউজ করতে পারবেন। আর এই ফোনটির ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর উপরের দিকে পাবেন সেকেন্ডারি মাইক্রোফোন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.5 ইঞ্চি মাপের একটি HD IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি PPI ডেন্সিটি হলো 270 এবং এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা মোটামুটি ভিডিও উপভোগ করতে পারবেন। কারণ এই ডিসপ্লেটি যদি ফুল HD ডিসপ্লে হতো তাহলে এক কথায় দুর্দান্ত হতো। তবে এটাও মাথায় রাখতে হবে, এটা যেহেতু লোয়ার বাজেটের ফোন, তাই হয়তো কস্ট কাটিংয়ের জন্য মোটোরোলা এখানে HD ডিসপ্লে দিয়েছে। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। আর এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবার আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি ভালো গেমিংও করতে পারবেন। এখানে PUBG, ফ্রি ফায়ার মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন বাজেট বিবেচনায়। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এখানে আপনি Android 14 এর আপডেট পাবেন। আর সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলেও এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটিতে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড দেওয়া হয়েছে, তা আগেই বলেছি। এবং এই ফোনটি মার্কেটে দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 4 128GB এবং 8 128GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং 17 জানুয়ারি থেকে এর সেল শুরু হবে। আর এই ফোনটির 4 128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 10,999 রুপি। তবে এখানে আপনি 1000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ এই ফোনটির দাম পড়বে 9,999 রুপি, এবং এর 8 128GB ভেরিয়েন্টটির দাম হলো 11,999 রুপি, অর্থাৎ 12,000 রুপি। আর এখানেও আপনি প্রায় 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, এই ফোনটির দাম পড়বে 11,000 রুপি। আর এই ফোনটি বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে আপনি এই মাসের শেষের দিকে বা নেক্সট মান্থের শুরুর দিকেই পাবেন, এবং এর 4 128GB ভেরিয়েন্টটির দাম পড়বে 16-17
15,000 টাকার মধ্যে এবং এর 8/128GB ভেরিয়েন্টের দাম হবে 20,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ না হওয়ারই সম্ভাবনা বেশি। এই ছিল Motorola G34 এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।